ঢাকা সাম্বা থেকে মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে আজকের পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক শহীদুল ভাই এবং মেসার্স এই নিউ বাণিজ্যালয় থেকে আজকে রসুন ইন্ডিয়ান পেঁয়াজ দেশি পেঁয়াজের দরদাম জানাবো এবং এদিকে কিন্তু বেচা বিক্রি চলছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে বেচা বিক্রি চলছে। ওই দাদা আরো কি দিব? আমরা কথা বলছি এবং বেচা বিক্রি চলছে। বেচা বিক্রির ভিতরে আজকে আমরা কথা বলছি। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই। যাক আলহামদুলিল্লাহ। ভাই বেচা বিক্রি কেমন ছিল ভাই? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। খুব ভালো একদম হয়েছে। ঘর ভরা মাল ছিল, বেচা কিনা হয়ে গেছে সব। মানে পুরো এই ঘর ভরা পেঁয়াজ ছিল? পুরা ঘর ভরা, পিছনে সব জায়গা সব আচ্ছা। বিছা ক্লিয়ার। সব ক্লিয়ার? এই যে এইরকম গাড়ি আমার মনে হয় 10টা লোড হয়েছে। এইরকম হ্যাঁ 10টা? 10টা লোড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম গাড়ি 10টা লোড হয়েছে? হ্যাঁ 10টা লোড হয়েছে। এরকম বড় গাড়ি না? বড় গাড়ি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর আর হচ্ছে যে আপনার এই যে মেজাজ নিউ বাণিজ্য দেখেন, আমরা কিন্তু ক্রেতা দেখতে পাচ্ছি, বেচা বিক্রিও চলছে। আসলে দেশি পেঁয়াজ এখন যে আসছে এগুলো মান কেমন? দেশি পেঁয়াজ এখন যেগুলো ভালো মান ওইটা বিক্রি হয়েছে আপনার 44-45 টাকা। 44-45 টাকা? আর নিচে বেচে আপনার 40-39। এই মালটা চিকুন মাল, মাটি মাখা। মাটি মাখা? আর মোটামুটি যেটা ওটা বিক্রি হয়েছে 42-43 টাকা। 42-43 টাকা? আচ্ছা আচ্ছা মুড়ি আচ্ছা। কাটা মাল কোয়ালিটি বুঝে, যেরকম হালি মাল 1 টাকা ডিফারেন্স, আর মুড়ি কাটা মাল 5 টাকা ডিফারেন্সে বেচা কিনা হয়। আচ্ছা ভাই, আপনি কেমন বুঝতেছেন এই যে এলসি, এই এলসি বন্ধ হলে কি মুড়ি কাটা বাজার বাড়বে? এলসি বন্ধ হলে তো মুড়ি কাটার দামটা একটু বাড়বে। বাড়বে? হ্যাঁ মুড়ি কাটার দাম বাড়বে, মুড়ি কাটার দাম বাড়বে এবং কৃষক দেখা যাচ্ছে দূরে পয়সাও পাবে। দুটো পয়সা পাবে। হ্যাঁ। কিন্তু আমরা যেটুকু আমার কাছে যেটুকু তথ্য আছে, যে যেটুকু পেয়েছি, বাজার 100 টাকা যাবে এলসি বন্ধ হলে, এমনটি আমি বার্তা পেয়েছিলাম। সে বিষয়টা কিভাবে দেখতে পাচ্ছেন? এলসি যদি বন্ধ হয় 100 যাক আর না যাক, তবে 2-3 দিনের ভিতরে কেজিতে 30 টাকা দাম বাড়বে। 1 কেজিতে? 1 কেজিতে। আচ্ছা আচ্ছা এলসি আচ্ছা। বন্ধ হলে 2 থেকে 3 দিনের ভিতরে 30 টাকা দাম বাড়বে কেজিতে। বাড়বে? হ্যাঁ বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর আমরা যদি বলি, আসলে আপনার কি মনে হচ্ছে এখন কি এলসি প্রয়োজন, কিংবা এলসি বাজার থাকা প্রয়োজন কিনা? এখন আপনার মাল আছে আমাদের দেশে, তো প্রচুর মাল আছে আমাদের দেশে, মুড়ি কাটা মাল আছে। তবে এলসি না আসলে পারেই ভালো, কৃষক দূরে পয়সা পাইতো। কিন্তু আবার না আসলেও এখন এটা সরকার বুঝবে, যেটা ভালো মনে করে গভর্নমেন্ট আছে সেটা, সে যেটা ভালো মনে করে সেটা করবে। সরকার কিন্তু সবার আগে পরামর্শ আপনাদের কাছ থেকে নেবে। আপনি ব্যবসায়ী, উনি কিন্তু বাজারে আসে না। না। আপনারা কিন্তু সারা বছর মার্কেটে থাকেন, বাজারে থাকেন, আপনারা বাজার সম্বন্ধে বুঝেন। ওনারা কিন্তু আপনাদের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ আপনারা যা তথ্য দিবেন মার্কেট থেকে তাই হবে। তবে এখন মুড়ি কাটা অ্যাভেলেবল আছে, যদি আপনার দেখা যাচ্ছে কৃষক যদি 55-60 টাকা বেচতে পারতো, কৃষকের মোটামুটি লাভবান থাকতো। লাভবান থাকবে। তাছাড়া 40-42-45 টাকা মাল বেচলে কিন্তু কৃষকের বেশি একটা লাভ হয় না। লাভ হয় না? না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আজকে আমরা যেহেতু বুঝতে পারছি যে এবং কিংবা দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজের সাথে আমরা যদি বলি এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা ভালো মানে, সেটা কত চলছে? আপনার মুড়ি কাটা মালটা যেটা ভালো মানে যদি আপনার কোনো মাটি না থাকতো, তাহলে 50-52 টাকা কেজি এলসি খাইতো না, 45 টাকা কেজি চোখ বুঝে খাইতো দেশি মাল। খাইতো? দেশি মাল আবহাওয়া খারাপের কারণে মানুষ উঠাইতে পারে না, এই জন্য একটু কেদা মাখা, এই কারণে বাজারটা কম। আচ্ছা যদি এই আচ্ছা কেদা মাখা না থাকতো, এই দেশি পেঁয়াজ বিক্রি হতো 48-50 টাকা কেজি, ওই এলসি খাইতো না 50-52 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এই কেদার জন্য দামটা আপনার কম। এগুলো কি এলসি? ওটা আপনার ওটা এলসি এলসি এলসি? তা এলসির বাজার কেমন আছে আজকে পুরাতন? এলসি পুরান মাল আমার কাছে নাই, পুরান কত বেচে বলতে পারবো না। আমি নতুন মাল বিক্রি করছি আপনার 48-50 টাকা। 48-50 টাকা? মানে এই যে বিক্রি চলছে, জি মানে 48-50 টাকা এই বেচছি। হিসাব কিতাব যেটা চলছে না? ভালোটা ওটা 50, আর যেটা একটু চিকুন ওটা বেচছে 48। 48? হ্যাঁ আচ্ছা। আর এলসির আমদানি কেমন দেখা যাচ্ছে? ওটা বেচছি 52 টাকা। 52 টাকা? আর এটা? ওটা 52, আর চিকুন মাল। আচ্ছা, আর এটা? 50-52, কিন্তু মালটা চিকুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা যদি বলি ভাই এই রসুন কত বিক্রি চলছে? রসুনের বেচছি 45-50। এখানে ক্রেতা আছে, লাস্ট কত হলে বিক্রি করবেন? এটা বেচছে 48 টাকা। 48 টাকা? আবার এর থেকে যেটা একটু নরমাল ওটা বেচে 40-42, ওটা আমার কাছে নাই, বেচা হয়ে গেছে কালকে। আর যেটা বড়টা? ওটা বড়টা আপনার 70-75 টাকা। 70-75 টাকা? রসুনের বাজার রসুনের একটু দাম বাড়ছে একটু না? বাড়ছে, তবে লাস্টে একটু বাড়ছে বলে এই জন্য কৃষক একটু বাঁচবে যাদের রাখছে, আচ্ছা নাহলে তো আচ্ছা। একদম মানে লস। 40 টাকা 30 টাকা 35 টাকা বিক্রি হয়েছে। এই সমস্ত রসুনের পত্তা আছে 100 টাকা।
100 টাকার উপরে। এই রসুন? জি। আচ্ছা, নতুন করে আবার রসুন কবে আসবে? নতুন যে সময় নতুন রসুন উঠছে ওই সময় বিক্রি আছে 90, 95, 100 টাকা। আর নতুন রসুন এখনো দেরি আছে অনেক, এখনো মিনিমাম 1-1.5 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর শহীদ ভাই, আমরা যদি বলি এই মুহূর্তে এখন যে পেঁয়াজ আমদানি হচ্ছে, এলসির আমদানি বেশি না মুড়ি কাটার আমদানি বেশি? এখন আপনার মুড়ি কাটার কয় গাড়ি, এলসি বর্ডার দিয়ে ডেলি আপনার 200 গাড়ি মাল ঢুকতেছে। আচ্ছা 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 আচ্ছা। বাংলাদেশ 3-4টে বর্ডার মিলিয়ে ডেলি 200 গাড়ি মাল ঢুকে, 150-200 গাড়ি মাল ঢুকতেছে। বুঝতে আর মুড়ি কাটা বেশ শ্যামবাজার কয় গাড়ি আসে, প্রায় 50, 60, 70 গাড়ি আসে। আমি শুনতে পাইলাম যে যে সোনা মসজিদে 30 গাড়ি ঢুকছে, বাংলার 60 গাড়ি। বাংলা 60 গাড়ি, বুমরা বর্ডারে 50 গাড়ি, 50 গাড়িতে 100 গাড়ি, 100 গাড়ি, হিলি বর্ডারে ঢোকে 20 গাড়ি, 25 গাড়ি, তাহলে 50 গাড়ি কত হয়? 150 হয়ে গেল। প্রত্যেকে 200 গাড়ি মাল ঢোকে, 150-200 গাড়ি মাল 150, ঢোকে। 200, 160 এরকম আসতেছে, তার মানে প্রতিনিয়ত। তো আমরা তো শুনতে পেলাম যে এলসি বন্ধ হবে, কিন্তু যা যা শুনতে এখন পেলাম। শোনেন, এলসি বন্ধ হবে এটা গভর্নমেন্ট ছাড়া কেউ বলতে পারবে না। আচ্ছা, আমি হয়তো বললাম যে বন্ধ হবে, বন্ধ নাও হইতে পারে, আবার হইতেও পারে। এখন একমাত্র গভর্নমেন্ট যদি মনে করে যে না আমাদের দেশের কৃষক আমি বাঁচাবো, তাহলে বন্ধ করবে। আর যদি ভাবে যে না কৃষক বাঁচাবো না, আমরা পাবলিকে খাওয়াবো কম দামে, তাহলে আপনার সেটা হচ্ছে চালু রাখবে। আচ্ছা। ভালো মন্দ গভর্নমেন্ট বুঝবে। কিন্তু আমরা আপনারা কি চাচ্ছেন আসলে কৃষকের যে বেলায় কি এখন আসলে? কৃষক, আমরা তো চাই যে কৃষক দুইটা পয়সা পাক। জি কৃষক আমরা চাই যে দুইটা পয়সা পাক, স্বাভাবিক পর্যায়ে বাজার থাকে, এটা সবার জন্য ভালো। জি। যারা কিনে খাবে তাদের জন্য ভালো, আমরা যারা ব্যবসা করি আমাদের জন্য ভালো, এবং যারা কৃষক তাদেরও বাঁচতে হবে, সবাইকে কিন্তু বাঁচতে হবে। কৃষকের খালি একজন একা লাভ করলো আর একজন করলো না, তা তো হবে না, হবে না। সবাইকে বাঁচিয়ে থাকতে হবে। কিন্তু আমি আজকে আপনাদের এটা শ্যামবাজার, জি এদিকে বাংলা বাজার দিকে সামনে গেলে গেট অয়েল পড়ে। জি। এই গেট অয়েল এদিকে মানে শ্যামবাজার পাশে লক্ষ্মীবাজার আমি যা দেখলাম যে মুড়ি কাটা 80 টাকা কেজি চলতেছে ভাই, এটা কি? খুচরা বাজারে কত বেচে এটা সঠিক আমরা বলতে পারবো না। আপনি তো আপনি তো একজন কমিশন এজেন্সির যে পরিচালক, জি। কিন্তু আপনি হয়তো পাইকারি বিক্রি করেন, কিন্তু আপনার এখান থেকে নিয়ে আপনাদের এই আপনি না শ্যামবাজার আপনার কাছ থেকে হোক কিংবা যে কোনো মার্কেট দোকান থেকে হোক, যে কোনো মার্কেট থেকে নিয়ে 80 টাকা বিক্রি করে। এটা এটা 80 টাকা বিক্রি করা এটা কিন্তু আপনার একটা দুঃখজনক, এটা আমার কারণ কাছে আমাদের প্রমাণ আছে, আমি থেকে পাইছি, সেই জন্য ওরা বলছি। 40-42 টাকা মালটা নেছে, জি বা 44 টাকা নেছে, 43 টাকা নেছে। ওরা 50 নাহলে 55 টাকা কেজি বেচুক, 50 টাকা দরকার নেই, 50 টাকা ওদের ঘাটতি আছে, 55 বেচলে আনাপ, 60 টাকা না 80 টাকা কেজি, এটা তো আসলে মানে অতিরিক্ত দাম। অতিরিক্ত। এখন যদি কেউ বেঁচে থাকে সেটা তার ব্যাপার, এটা আসলে তো আমরা বলতে পারবো না। এখন খুচরা বাজারে কত বেচে, আমরা পাইকারি বেচি, ঠিক আছে আমরা বলতে পারবো, কিন্তু খুচরা বাজারে কত বেচে এটা আমরা সঠিক আমার জানা নাই, আমি বলতে পারবো না। আচ্ছা তো যারা 80 টাকা কেজি বেচে আমি তাদেরকে বলি আপনারা একটু কম করে বেচবেন, কারণ এত দামটা তো অতিরিক্ত দাম রাখা হয়। জি। আপনাদের নিয়ে তো খরচ আছে, পলি আছে, আপনারা ভ্যান ভাড়া দেন, এটা দোকান ভাড়া দেন, ঠিক আছে, কিন্তু একটু এতে সবাই চলতে পারে। সেভাবে দেখা যাচ্ছে যে একটা কৃষক সে 2 টাকা লাভবান না, কিন্তু একটা খুচরো পাইকারি যদি 20 টাকা লাভ করে, 30 টাকা লাভ করে, এটাই তো তারা সীমিত করুক, বেশি দরকার নেই। জি। তাদেরকে বলি তারা সীমিত করুক, আচ্ছা। তাদেরও চলতে হবে, কারণ তারা একটা মাল নেবে, তাদের খরচ আছে না। তারা একটা জায়গায় দোকান দিলে পারে, তারা ওখানে 200 টাকা 300 টাকা লাগে, রাস্তায় ভ্যান গাড়িতে মাল বেচে সেখানেও টাকা দেওয়া লাগে, তাদেরও খরচ আছে। তবে সীমিত আকারের বেচুক, এইটাই দাম রাখুক, এইটাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে শহীদুল ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা প্রিয়সক ঢাকা থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দিয়েছি।